أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দরুদ পড়ো দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হয় পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেশতাদের মাঝে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা মনে রুজির মালিক কে বলো? রুজির মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? রুজির মালিক যদি বিশ্বাস আল্লাহই হলো তাহলে দুটোর বেশি তিনটে ছেলে কেন হলো না? ও বলছে এই তিনটে যেন হয় না, এই দুটোকেই খাওয়াতে পারছি না, খাওয়াই কে? আর চারটে ছেলে হলে খাওয়াতো কে? হ্যাঁ, রুজির মালিক যদি আল্লাহই হলো, ওই মুসলমান ব্যক্তি নামাজ পড়ে দোকানে গিয়ে সকালবেলায় ধূপ দিচ্ছে, আর আপনার মতো ব্যক্তিটা দোকানের সামনে দাঁড়িয়ে বলছে বাবু বড় জরুরি প্রয়োজন পড়েছে, কিছু সামান আমাকে দেন। মুসলমান তখন ধূপ দেওয়ার সময় বলছে ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি হবে না। কারণ ওর ধারণা হলো ধূপে রুজি আসে, ধূপের কারণে বরকত হয়, ধূপ না দিলে বেচাকেনা ভালো হবে না। রুজির মালিক কে? হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে আসমান ও জমিনের মালিক যিনি তিনি বিদ্যার মালিক, হায়াত ও মওতের মালিক যিনি তিনি হবেন রুজির মালিক, আনন্দ নিরানন্দের মালিক যিনি সর্ব জায়গার সর্বক্ষণের যিনি মালিক তিনি হবেন আল্লাহ।
ন তৃতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং। তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জগতং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে সকলে উচ্চ কণ্ঠে মুক্ত স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, নূর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, আর যেভাবে বসে আছেন আপনারা মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছে, এমন মন খারাপ। এই 4 কিলোমিটার ফাঁক ফাঁক করে কেন বসেছেন? একটু আগে আসা যাবে না বাবা? একটু আগে আসেন না। আর যারা ওই নদীর পাড়ে যারা রাস্তার ওপরে যারা দাঁড়িয়ে আছেন, ওরা মুসলমান না হিন্দু? হিন্দু, হ্যাঁ? আর যদি মুসলমান হয় তাহলে একটু আসেন না বাবা, একটু আগে চলে আসেন না, একটু আগে আসেন, একটু জিকির করি লা ইলাহা, একটু আগে আসেন, বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমরা মানুষ, এই ভারতের জমিনে বাস করি। আমরা ভারতের জমিনে বাস করতে গেলে ভারতের আইন মানা লাগে, ভারতের আইন মেনে বলতে হয়, ভারতের আইন মেনে চলতে হয়। আমরা মুসলমান সব সময় দেখবেন ভারতের আইনকে সম্মান দিয়েছি আমরা। ওরা যখন মসজিদে রাম মন্দির করেছিল, রাস্তায় দাঁড়িয়ে আমরা টায়ার জ্বালিয়ে আন্দোলন করেছিলাম। ওরা যখন মন্দির বানিয়ে দিল মসজিদে, আমরা কি পথ অবরোধ করেছিলাম বাবা? আমরা সরকারের, আমরা দেশের আইনকে সম্মান দিয়েছি না দিই নাই? দিয়েছি। এই দেশের মাটিতে অসংখ্য ধর্ম আছে, কম বেশি 5,500 ধর্ম আছে, প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ আছে। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত দেখাতে পারবেন যে বাইবেল, জন্দাবস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মনুসংহিতা, কোন ধর্মের গ্রন্থের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ মামলা করেছে? কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলেছে? যত রকমের মামলা আর বিরুদ্ধে দেখবেন কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মামলা, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে ওরা। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত শুনেছেন যে কোনদিন আজ পর্যন্ত কোন মুসলমান মন্দিরে গিয়ে বলেছে নারায়ে তাকবীর বলেছে? কিন্তু অজস্র অহরহ ইতিহাস আছে যে মসজিদে গিয়ে ওরা জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, মুসলমানকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে 1528 সালে তৈরি হলো বাবরি মসজিদ, 1992 ডিসেম্বরের 6 তারিখে শহীদ করলো ওরা। জানুয়ারির 22 তারিখে, 22 তারিখে যখন রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, ঠিক 26 তারিখে ছত্তিশগড় রায়পুর গ্রামের একজন মৌলানা সাহেব মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিল, কিছু আরএসএস কট্টরপন্থী মৌলানাকে আটক করেছিল। রাস্তায় আটক করে তারা এলোতাপাড়ি মেরেছিল। এলাকার মানুষ বলেছিল, মৌলানা গুলো কেউ ছাড়লি না তোরা, মৌলানা গুলো কেউ মারলি? এই মৌলানা সাহেবকে মেরে মেরে রক্তে রঞ্জিত করে থানার সামনে নিয়ে গিয়েছিল। থানাকে দেখে আশ্বাস হয়েছিল, থানার সামনে পেয়েছি মানে পুলিশ প্রশাসন আর কেউ মারতে পারবে না। কিন্তু পুলিশের সামনে মেরেছিল, পুলিশ প্রশাসন ফেলিয়েছে দেখেছিল। কেন? কারণ পুলিশ ওদের, সরকার ওদের, যখন আদালত ওদের হাতে, জজ ওদের, উকিল ওদের, আর্মি ফোর্স ওদের, ওদের যত আইন সব ওদের হাতে, নিউজ চ্যানেলগুলো ওদের, ওরা যা চাইবে ওরা তাই করবে, হ্যাঁ না?
তো যারা মারলো তারা হাসতে হাসতে বাড়ি চলে গেল। যে ব্যক্তিটা মার খেলো তাকে জেলে বন্দি করে দেয়া হলো। আজ পর্যন্ত রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে মোটামুটি 7 থেকে 8 জন আলেমকে জেলে বন্দি করেছে ওরা। রাম মন্দির উদ্বোধন হলো, জ্ঞানবাপী মসজিদে পূজা শুরু হয়ে গেল। আর রাম মন্দির যখন উদ্বোধন হয়ে গেল, ভেতরে ভেতরে তলায় তলায় দেখছি মালদাহা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে আদিনা বলে একটা মসজিদ আছে, ওই আদিনা মসজিদে দেখি শিবের লিঙ্গ বেরিয়ে গেল। আমরা প্রশ্ন করেছি, তোদের রাম যদি একটা হলো তা শিবের লিঙ্গ এত বড় কি করে হলো? কথা বুঝতে পারছেন না? মানুষ যদি একজনা হয় তো লিঙ্গ এতগুলো হয় কি করে? হ্যাঁ, 1359 সালে তৈরি হয়েছিল আদিনার মসজিদ, শাহ সেকেন্দার বানিয়েছিল। যে মসজিদে কম বেশি 300টা গম্বুজ ছিল, 260টা মিনার ছিল। ভূমিকম্পের কারণে সেই মসজিদের গম্বুজগুলো ভেঙে গেল। আজও কালো পাথরে কোরআনের আয়াতগুলো লেখা আছে, আজও মেহরাব মেম্বার দাঁড়িয়ে আছে। আজও আদিনার মসজিদে দাঁড়ালে পরে চোখ দিয়ে ছলছল করে পানি ঝরে, অবাক লাগে। পশ্চিম বাংলার মাটিতে হাতে গোনা কয়েকটা মসজিদ আছে। আমরা বাবরি মসজিদ নিয়ে বুক পিটিয়েছিলাম সেই দিন, যেই দিন ওরা বাবরি মসজিদকে শহীদ করেছিল। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আদিনার মসজিদ আছে, মুর্শিদাবাদের কাটরা হাজার দুয়ারি লালবাগের কাটরা মসজিদ আছে। এই মসজিদগুলো হাঁড়ি বলো, মুচি বলো, বাগদি বলো, চুয়ার বলো, খ্রিস্টান বলো, সবাই আজকে ধূমপান করে, জুতা পরে যায়, ছেলে মেয়েরা চুমু খাওয়া খেয়ে করে। কোন মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন করে না। কেউ আজ পর্যন্ত সরকারকে বলল না যে দীঘায় 300 কোটি খরচ করে তোমরা মন্দির বানিয়ে দিচ্ছ হিন্দুদের মন জয় করার জন্য, আমাদের জন্য মসজিদ বানাতে হবে না। অথচ মসজিদগুলো যেগুলো পড়ে আছে কমসম নির্মাণ করে দাও, সৌন্দর্যতা ফিরিয়ে দাও, কেউ কোনোদিন বলে না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, সেই দিন ওই মৌলানা সাহেবকে মেরেছিল। এলাকার মানুষ প্রশ্ন করেছিল, তোমরা মৌলানাকে মারলে কেন? সেদিন ওরা বলেছিল, জানো মৌলানা কি অপরাধ করেছে? ফেসবুকে মৌলানা লিখেছে যে বাবরি মসজিদ শহীদ হয়েছে, মুসলমান ঘাবড়ে যেও না, মুসলমান অধৈর্য হয়েও না। শহীদ যারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, যারা ওলি হয়, যারা শহীদ হয়, নবী পয়গম্বর যারা, তারা কখনো মৃত্যু নয়, শহীদ হয়েছে বাবরি মসজিদ। আবার একদিন ওই জায়গাতেই বাবরি মসজিদ দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। শুধু এই কথা বলার অপরাধে মাওলানাকে রক্তে রঞ্জিত করে জেলে বন্দি করেছে তারা। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আজকে ঔরস মানে মিলন মেলা, এই প্রতিষ্ঠানে এই আকবর গাজী বাবার দরবারে আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে পারে, সবাই আসেও। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, আমরা ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই। আমরা হিন্দু মুসলমান যেমন আগে ছিলাম আগামীতেও থাকতে চাই। এক শ্রেণীর রাজনৈতিক নেতা যারা উস্কানি দিয়ে স্বার্থ সিদ্ধির জন্য হিন্দু মুসলমানের লড়াই বাঁধছে, তারা হিন্দু মুসলমানের লড়াই বাঁধাতে চাইছে যারা, কখনো আপনার সন্দেশখালী নিয়ে, কখনো আদিনা মসজিদ নিয়ে, আর টিকিট পাওয়ার স্বার্থে, টিকিট পাওয়ার লালসায় তারা এই সমস্ত কীর্তিকলাপগুলো করছে তারা। আমরা মুসলমান, সামনে ভোট আসছে মুসলমান, আমাদেরকে সাবধান হওয়া লাগবে। ভোট আপনি দেবেন, ভোট আপনাকে দেওয়া লাগবে, কিন্তু রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ভাইয়ে ভাইয়ে দাঙ্গা করিয়েন না। রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য বিবিকে বেদবা বানিয়ে দিয়েন না। রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ছেলেগুলোকে এতিম বানিয়ে দিও না। আমরা মুসলমান, আমরা ওই নেতাকে ফলো করব যিনি হলেন বিশ্বের মহান নেতা, জগৎগুরু, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, 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 নারে গোশ, নারে খাজা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, दीन इस्लाम, ओली का दामन, ओली का दामन, खजा पिया का दामन, ओली औलिया जिखाने, ओली औलिया जिखाने, कुरान हदीस जिखाने,
নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, তবে আরেকটু আগিয়ে আসা যাবে না? পিছনে যারা বসে আছেন একটু আগিয়ে আসেন না বাবা। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই দেশের মাটিতে আমরা বাস করি, আমাদেরকে আইন মেনে চলা লাগবে। গরু ছাগলও তো বাস করে, গরু ছাগলকে আইন মানতে হয়। গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে, গরু ছাগল যা চাইবে তা খেতে পারে, গরু ছাগল যেখানে যা চাইবে সেখানে বসতে পারে, শুতে পারে। আমরা মানুষ, আমরা মুসলমান, সব খাবার খেতে পারবো, সব জায়গায় শোয়া যাবে, সব কথা শোনা যাবে, সব জায়গায় বসা যাবে। গরু ছাগলের জন্য আইন নাই, গরু ছাগলের জন্য বিধান নাই, আমাদের জন্য আছে না নাই? আমাদের জন্য আমার আল্লাহ পাক একটা বিধান দিয়েছেন, সেই বিধানের নাম কি? আল কোরআন এবং নবীজির হাদিস, নবীজির সুন্নাত, তাই না? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আপনি ফ্রিজ কিনবেন, গাইড বুক দেওয়া হয়। মোবাইল কিনবেন, গাইড বুক আপনাকে দেওয়া হয়। আপনি গাড়ি কিনবেন, গাইড বুক দেওয়া হয়, কিভাবে চালাবেন, কতদিন পর সার্ভিসিং করবেন ইত্যাদি। আল্লাহ পাক এই গাইড বুকে বিধানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা কোন খাবারটা খাবে, বান্দা কিভাবে চলবে, বান্দা কোন জায়গায় বসবে, কিভাবে শোবে বান্দা, আমার আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমরা মুসলমানরা যদি গাইড বুককে অনুসরণ করি বা গাইড বুককে যদি ফলো করি, কামিয়াবি কল্যাণ আছে না নাই? আছে না নাই? পৃথিবীর জমিনে ওরা মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে দেবে, মাদ্রাসাগুলো গড়িয়ে দেবে, মাজারগুলো গড়িয়ে দেবে, কিন্তু কোরআন বস্তায় বস্তায় ভরে যদি নদীতে ভাসিয়ে দেয়, বস্তায় ভরে যদি সব আগুনে জ্বালিয়ে দেয়, কোরআন কি শেষ হবে? বাংলাদেশের একজন শিল্পী, হিন্দু ঘরের মানুষ, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। নাম শুনেছেন আপনারা? নকুল কুমার বিশ্বাস, সে একটা কোরআন নিয়ে গান লিখে ভাইরাল হয়েছে। কি লিখেছে? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআন। পৃথিবী থেকে কোরআন কোনোদিন হারিয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দেরা, এটা কোনো পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, এটা কোনো ঐতিহাসিকের ইতিহাস নয়, এটা কোনো ভৌগোলিকের ভূগোল নয়। আমি আল্লাহ পাকের মহা আমানত, এটা হলো মহা কালাম। যেমন অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত, বাবা মায়ের কাছে ছেলে মেয়ে যেমন আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় আমানত, তার নাম হলো কোরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্না আনাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনেতে পারা নম্বর 26, কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব,
পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 72 লাইন নম্বর 12 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মহা আমানতটা পাহাড়কে দিতে চেয়েছিলাম, আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলেছিল, মালিক তোমার আমানতটা আমি রাখতে পারবো না। আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না। একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল, মালিক তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনো দিন ফেলবো না। বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাকের মহা আমানতটা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করে দিলেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের শুরুতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ইহা সেই কালাম যে কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামকে পড়ো, এই কালামকে জানো। পৃথিবীর জমিনে যাহারাই যত দার্শনিক যত বৈজ্ঞানিক এসেছিল, এই কোরআনের ভুল যারাই বার করতে চেয়েছিল, পরবর্তী সময়ে তারাই আবার কোরআন বুকে নিয়ে এক একজনা কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন, বিখ্যাত ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনের ভুলবার করতে চেয়েছিলেন। মিশর ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন। ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন ডক্টর মরিস বুকাইলি হাজির হয়েছিল। একজন ওলামা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। সঙ্গে সঙ্গে মরিস বুকাইলি মুচকি হেসেছিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি হাসেন কেন? বলে, বাইবেলে ভুলবার করলাম, জান্দাবাস্তায় ভুলবার করলাম, রামায়ণে ভুলবার করলাম, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইলি বলছি, কোরআনে ভুল বার করে দেখাইব। জোরে বলো। সব জায়গায় সুবহানাল্লাহ চলবে না, জোরে বলো নাউজুবিল্লাহ। ও কোরআনের ভুল বার করবে, তুমি বলি সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই ডক্টর মরিস বুকাইলি সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, কোরআনের ভুল বার করব। এই মানুষটা 1980 সালে কোরআন পড়া শুরু করলো। বৃদ্ধ বয়সে কোরআন শিখবে, আরবিকে আয়ত্ত করবে। কোরআনটা শেখার পরে কোরআনের ভুল বার করবে। আফসোস লাগে, মুসলমান 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িগুলো সাদা হয়ে গেল, চামড়াগুলো জড়ো হয়ে গেল। 4টে সূরা নিয়ে 60 বছর নামাজ হয়ে গেল, আর 5টা সূরা হলো না। 4টে সূরা নিয়ে 60 বছর ধরে চলছে, আর 5টা হয় না। কিছু কিছু মানুষ বলে, বাবা দাঁত পড়ে গেছে গো, আর হয় না। আফসোস, চেষ্টা নাই, আগ্রহ নাই। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস 2 মাস নয়, এই মানুষটা কি করলো? কোরআনটা রিসার্চ করলো। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে পড়তে 5টা বছর কাটিয়ে দিল। 5 বছর পরে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল। আহারে, এই মানুষটা কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ডক্টর মরিস বুকাইলি, তুমি কোরআনে কোন জায়গায় ভুলবার করেছো বলো? এই ডক্টর মরিস বুকাইলি বলেছিল, বাইবেলে ভুল পেয়েছিলাম, জান্দাবাস্তায় ভুল পেয়েছিলাম, ত্রিপিটকে ভুল পেয়েছিলাম, রামায়ণে ভুল পেয়েছিলাম, কোরআনে ভুল বার করতে গিয়ে 5টা বছর অতিক্রম করে দিলাম। আল্লাহর কসম, এই কোরআন পড়ে দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম। নবীজির আদর্শে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কোরআন বুকে নিয়ে কালমা
কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল, নাম পাল্টে নাম রেখে দিল সুলাইমান। এ বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরাও, জওয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীজির গুণগান কোরআনে রাখেন নাই। হিন্দু ধর্মগ্রন্থের যারা দেখবেন পণ্ডিত মানুষ, বামুন মানুষ, তারা দেখবেন বেশি লাফালাফি করে না ধর্ম নিয়ে, করে। ওই বাবরি মসজিদে আঘাত করেছিল যারা, একজনও পণ্ডিত ছিল না, তারা সব নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল যারা। জয় শ্রীরাম বলে মুসলমানদের কষ্ট দিয়েছিল যারা, কেউ উচ্চ বর্ণের ব্যক্তি ছিল না, সব নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল। গহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে যারা, সব নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল। আদে যারা পণ্ডিত হয় দেখবেন ধর্ম নিয়ে লাফালাফি করে করে। আমার একজন বন্ধু, সে হিন্দু ঘরের ছেলে, সে স্কুলে লেখাপড়া করেছে, আমিও তার সাথে পড়েছি। তখন এক সময় এক প্লেটে খাবার খেতাম। সে আজকে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলভী সাহেব। কিছুদিন আগে আমাকে ফোন করে বলছে, ভাই কোথায় আছিস? তখন কেন? বলে তোর একটু জল পড়া নেবো। দেখবেন মুসলমানদের জল পড়া ও অমুসলিমরা খুব বিশ্বাস করে, খুব বিশ্বাস করে। তাই বললাম অসুবিধা নাই, তোকে জল পড়া দেবো। বর্ধমান হাসপাতালে ভর্তি আছে। আমি গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, পানি পড়া তোকে দেবো। ডাক্তার কি বললো? বলে খুব ভালো নেই, ডাক্তার বলে যে 4 বোতল রক্ত লাগবে। রক্ত তো মুসলমানরাও দেয়, রক্ত তো হিন্দুরাও দেয়। রক্তদান শিবির হয়, সেই রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের নিবি? তোমার হাত দুটো জড়িয়ে ধরে বলছে, ভাই হিন্দু মুসলমান আর করিস না, যে কোনো রক্ত দিয়ে আমাকে ঠাড়ো কর আগে। কথা বুঝে এলো? কিছুদিন আগে এই সবুজ রঙের কাপড়টা কাঁধে আছে, চায়ের দোকানে বসে চা খাবো রমজানের আগে, তো কয়েকজন অমুসলিম বলছে মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল। মানে তোমরা রঙে ভাগ করছো। হিন্দুদের রং যদি লাল হলো আর মুসলমানদের রং যদি সবুজ হলো, ওই তরমুজটাকে কি বলবি বল? ওর ওপরটা সবুজ তো ভেতরটা লাল, ওকে হিন্দু বলবি না মুসলমান বলবি? হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, অষ্টগুণ প্রসঙ্গি ভজন্তি কৌলঞ্চ তমসতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ জরদস্য চ দিতা চ কিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনুষ্য কীরে। পৃথিবীর জমিনে একজন বিশ্বের নেতার আবির্ভাব হবেন, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, তিনি মিষ্ট কথা বলবেন, তিনি অল্পভাষী হবেন, তিনি প্রশংসিত হবেন, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, তিনি নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা। সামনে ভোট আসছে, কত নেতা দেখবেন আপনার বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলবেন, চাষা একবার দেখবেন আমাকে। মনে হবে আকাশ থেকে নেমে এলো একদম, তোর বাড়ি নাই, আমি দেবো 2 তলা বাড়ি, একবার আমাকে ঠুকে দেন। আপনি বোকা শোকা মানুষ, আতর দিয়ে গোসল করে নিচে ভোট দিয়ে চলে এলেন, ওই এমএলএ হয়ে গেল, এমপি হয়ে গেল। 7 দিন পরে এমএলএ দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবু আপনি দেখা করতে বলেছিলেন, আপনাকেই তো ভোটটা দিয়েছি। বলে বাড়ি কোথায়? বলে মাজুরিয়া। নাম কি? বলে আমার নাম খেঁদা। বলে শালা তোমাকে তো আমি চিনি না। চিনতে পারবে? বলে হ্যাঁ, ও নেতা হবে আর তুমি যেখানকার মাল ওখানে পড়ে থাকবে। কথা বলেন না কেন? ওই নেতার ফলো করো যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। ওই নেতার ফলো করো যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই। আরে ওই নেতার ফলো করো যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা একদিনও ছেড়েন নাই। আরে ওই নেতাকে ফলো করো, তিনি বিশ্বের মহান নেতা, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা। হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তিনি হবেন অষ্টগুণে গুণান্বিত হবেন। আম সন্তা সরতি শতপতি মারমেহে মেঘব চতুষ্ট আসুরমঘি সহিংসু বিষ্ণু রমশ্চিকেন। পৃথিবীর জমিনে
সত্যপ্রিয় সত্যবাদী জগৎগুরু কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি, মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি। ও নমো ইন্দ্রজনা উপস্রোত নামে নানা সংখ্যা ভবিষ্যতে, তার নামটা হবে নানা সংখ্যা, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আজকে আমাদের সুন্নি বক্তারা কোরআনের আয়াতের তাফসীর করি না। আজকে যার জন্য দৈবন্দি তবলিগি ওয়াহাবিরা আঙুল তোলে যে ওরা শুধু কেচ্ছা কাহিনী বলে, মুসলমানের ছেলেরা নওজোয়ান যুবকেরা খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেতে 114টা সূরা দিয়েছেন। আমার আল্লাহ কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মৌমাছি, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম সূরা মাকড়সা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম সূরা পিপিলিকা। নাম শুনেছেন যে মাকড়সা বলে সূরা আছে? শুনেছেন কোনদিন? শুনেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে বললাম, একটা মৌমাছি, একটা মাকড়সা, একটা পিপিলিকা। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 4। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সূরার নাম সূরা নাহাল, নাহাল মানে মৌমাছি। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমার আল্লাহ পাক বলেন ওই মৌমাছির দিকে তাকাও, মৌমাছিকে আমি আল্লাহ হুকুম করেছি উচ্চ শিখরে ঘর বানাও, গাছের ডালে ঘর বানাও, পর্বতের গায়ে ঘর বানাও। আমি আল্লাহর জিকির যেন বন্ধ করো না, নবীর দরুদ যেন বন্ধ করো না। একদল মৌমাছি উড়ে উড়ে যায়, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করেন, এ মৌমাছির দল কোথায় যাও? একটু আমার সাথে গল্প করে যাও। রানী মৌমাছি সামনে যায়, আল্লাহর কাছে জবান খুলিয়ে নেয়। আল্লাহ পাক আমার জবানটা একটু খুলে দেন, নবীজির সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মৌমাছি এই ফুলে বসো, ওই ফুলে বসো, রস সংগ্রহ করো। তোমার মধু কেন এত মিষ্টি হয়? তোমার মধু এত মিষ্টি হয় কেন? রানী মৌমাছি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনগুন করে গান গাই, তবে দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়। আমরা এক দল ঝাঁকে ঝাঁকে এই ফুলে বসি, ওই ফুলে বসি, নবীজির মহব্বতে দরুদ আর সালাম পড়ে পড়ে যায়। এই দরুদ আর সালামের কারণেই তো আমার আল্লাহ মধুকে মিষ্ট বানিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলেন, মৌমাছির মতো স্বভাব তৈরি করো। এটা মৌমাছি আর ও হলো গুয়ে মাছি। গুয়ে মাছির স্বভাব হলো পায়খানায় বসা, কখনো সুযোগ পেলে মিষ্টির হাঁড়িতেও বসবে, আবার কখনো আপনার শরীরেও বসবে। ও হলো গুয়ে মাছি। দেখবেন কিছু গুয়ে মাছি আছে, ও নামাজে পড়ে, মসজিদ থেকে বেরিয়ে আবার পরের গীবত করে। ও নামাজে পড়ে, জমি চাষ করার সময় পরের জমি থেকে আল কেটে ঘোগ মেরে নিজের জমিতে পানি নিয়ে চাষও করে। ও নামাজে পড়ে, আবার পরের নারীর জন্য ব্যভিচারে লিপ্ত হয়, মানে গীবত পরচর্চাও করে, গীবতও করে, ব্যভিচারও করে। আবার দেখবেন কত মানুষ নামাজও পড়ে, দাড়িও রাখে, আর সুদের কারবারও করে। ও হলো গুয়ে মাছি। গুয়ে মাছ। আপনি তো ইমাম সাহেব, হুজুর আপনি ইমাম সাহেব। দেখবেন কিছু মানুষ আছে পাক্কা নামাজি, পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বেরিয়ে আবার সামনে বলবে, হুজুর আপনার জন্য কলজে কেটে দেবো। আর মসজিদ থেকে বেরিয়ে বলে, শালা হুজুর লয় রে বাল, খেজুর রে। আছে না নাই বলেন? আপনাদের দিকে নাই বোধহয়। এ আছে না নাই? এখন তো ইমাম সাহেবদের ইমামতি করা খুব কঠিন গো। এখন যে গ্রামে মুফতি বেরিয়েছে, বুঝলেন, মৌলানা মুফতি যা হয়েছে বাবা,
হ্যাঁ, তবলিগ জামাতি যারা করে তারা আবার সাংঘাতিক মুফতি। হে বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, একজন মৌলানা সাহেব গরিব মানুষ, তো বিবিকে বলেছে মসজিদ তো ঠিক করতে হবে, মসজিদে থাকতে হবে, ইমামতি করতে হবে, তাহলে যান। তো একটা জুম্মার দিনে মসজিদে গিয়েছে, কমিটির লোক বুঝে খানিক বায়ান করেন, মাল দেখি আপনার পেটে কিছু আছে নাকি। তো ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বায়ান করছে, যাদের বউরা পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, যাদের বউরা পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, তারা যেন মসজিদে কমিটি না থাকে, তাদের ঘরে পালি খাবার খাওয়া যাবে না, মানে আচ্ছা করে ধুনে দিয়েছে। জুম্মার নামাজ মতোয়াল্লি বলছে, হুজুর আপনাকে ফোন করে জানাবো। মৌলবী ভেবে নিয়েছে চাকরি হলো না, তো বলছে চাকরি আপনার হতো এই বায়ানটা যদি আপনি না করতেন। আমি মতোয়াল্লি, আমার বউটা মাঝে মধ্যে একটু পঞ্চায়েত যায়, তাই বলে আপনি বায়ান খুঁজে পেলেন না, এই বায়ানটাই করতে হবে। তো ইমাম সাহেব চিন্তা করছে এই বায়ান আর করবো না, অন্য বায়ান ধরবো। পরের সপ্তাহে জুম্মার দিন আর একটা মসজিদে গিয়েছে, দিয়ে মসজিদে উঠি সুদ নিয়ে ছেড়ে দিয়েছে। যে ব্যক্তি সুদের কারবার করে সেজন্য মসজিদে কমিটি না থাকে। সুদ খোর মানে হারাম খোর, চামড়া হারাম, মাংস হারাম, রক্ত হারাম, আচ্ছা করে ধুনে দিয়ে। কেশিয়ার কিন্তু মাঝে মধ্যে সুদের কারবার করে। তো বলছি ইমাম সাহেব বাড়ি যান, ফোনে আপনাকে জানাবো। মৌলবি ভেবে নিয়ে যে ফোনে জানাবো মানে হলো না, কথা বুঝতে পারছেন। তাই ইমাম সাহেব বাড়িতে গিয়ে খুব মন খারাপ। তো মৌলবি সাহেবের বিবি বলছে তোমার কি বুদ্ধি নাই? কেন? বায়ান করবো না, বায়ান করবো না। তোর বুদ্ধিটা আজকে যায়, দেখি কি হয়। তৃতীয় জুম্মাতে গিয়েছে, তো কমিটি লোক বায়ান করবো, বায়ান আমি আজকে করবো না, আগে চাকরি পাই তারপরে বায়ান হবে। তো ডাইরেক্ট জুম্মার নামাজ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েছে, দিয়ে সূরা ইয়াসিন পড়বে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ বাদ কমিটির লোক বসে আছে, আর মতোয়াল্লি কেউ তো সাপের মতো ফস ফস করছে। কি ব্যাপার? বলে কেশিয়ারের দাদুর নাম মুরসালিন, কেশিয়ারের বাপের নাম হলো হাকিম, কেশিয়ারের নাম হলো ইয়াসিন, ওর 14 গোষ্ঠীর নাম হবে নামাজে, আমার নাম কই? তো মৌলভী সাহেব বলছে তোমরা মসজিদ চালাও ভাই, আমি আর ইমামতি করবো না। যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা বলেন না কেন? বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছির মতো স্বভাব তৈরি করো। মৌমাছি ফুলে বসে, মৌমাছি পায়খানায় বসে না, নোংরা আবর্জনায় বসে না। আমি আল্লাহ পাক মৌমাছির দেহের নির্গত পানি মানব জাতির জন্য করেছি শিফা। বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরার নাম হলো মাকড়সা। কি নাম? করিপাড়ার 20 নম্বর পৃষ্ঠার 14 আপনার 12 নম্বর লাইনে 41 নম্বর আয়াতে সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুত বাংলায় হলো মাকড়সা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আওগানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এ দুনিয়ার বান্দা বান্দিরা, ওই মাকড়সার দিকে কি লক্ষ্য করো না? আমি আল্লাহ পাক মাকড়সার নাম দিয়ে সূরা দিয়েছি। ওই মাকড়সা কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকা মাকড় খায়, লালা তৈরি করে। ওই লালা পরিমাণ মতো ডান সামনের দুটো পা দিয়ে সুন্দর করে একটা বাসা তৈরি করে, জাল বুনে দেয়। একটা জাল বুনতে, বাসা বানতে 28টা দিন সময় লেগে যায়। মায়ার বাসা বড় কষ্ট করে ঘর বানিয়েছিল, সামান্য একটু ঝড় এসেছিল, বাসা সহ সব মায়া ত্যাগ করতে হয়েছে। দুনিয়ার বান্দা বান্দিরা, ঘর তোমার মায়ার, বিবি তোমার মায়ার, ছেলে মেয়ে তোমার মায়ার। সামান্য যেই দিন একবার আমি আল্লাহ ডাক দিয়ে দেবো, ফাইদা জালুহুম লা
ইয়াকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বাপ বসে থাকবে, ছেলের ডাক পড়ে যাবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। দাদুটা বসে থাকবে, পোতাকে আমি আল্লাহ উঠিয়ে নেব। নানি বসে থাকবে, নাতনিকে আমি আল্লাহ উঠিয়ে নেব। দোকানদার দাম সামনে দোকানে দাঁড়িয়ে আছে, লম্বা লাইন লেগে গেছে। হঠাৎ করে কোন সময় দোকানদার ঘুমিয়ে গেছে, আমি আল্লাহ পাক কখন কোন সময় ডাকবো কাউকে বলবো না। মায়ার জিনিস ত্যাগ করতে হবে। মাকড়সার দিকে তাকিয়ে কি বান্দা দেখো না, মাকড়সাকে দেখো। আর মায়া মায়া দুনিয়ার মায়া একটু ত্যাগ করো বান্দা, দুনিয়া দুনিয়া করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকা দিয়ে সূরা দিয়েছি। আরবিতে বলা হয় সূরার নাম সূরার নামাল। নামাল মানে হলো পিপিলিকা। পিপিলের সাথে মানুষের একটা কাছাকাছি সম্পর্ক আছে। আমরা যেমন ঘর বানাই, পিপিলেরাও ঘর কষ্ট করে ঘর বানায়। আমাদের যেমন প্রশাসন আছে, পিপিলিকারও প্রশাসন আছে। আমাদের যেমন রাজা আছে, তো পিপিলিকা রাজা নয়, তিনটে প্রাণী মৌমাছি, উইপুকা, পিপিলিকা রানীরাই পরিচালনা করে। কিন্তু পিপিলিকার কোনো কান নাই, কান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পারা নম্বর 19 আয়াত নম্বর 18 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 4। সন্ধ্যা হলে কাল ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান নবী যখন সৈন্য সিপাহী নিয়ে অভিযানে বার হয়ে গেল, একদল পিপিলিকা রাস্তায় চলতেছিল। সঙ্গে সঙ্গে রানী পিপিলিকা বলে উঠলো, ঘরে লুকিয়ে যাও। সুলাইমান নবীর পায়ের শব্দ শোনা যায়, পিষে দেবে, সবাই মারা যাব। জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক কোরআনের ভুল বার করতে গিয়ে এই জায়গায় কোরআনের ভুল বার করেছিল আর বলেছিল দেখো দেখো, ওরা বলে কোরআনে কোনো ভুল নাই, পিপিলিকার তো কোনো কান নাই। তো সুলাইমান নবী যে আসতেছিল, পায়ের শব্দ পিপিলিকা কেমনে শুনতে পেল? কোরআন ভুল নাই মানে এই তো। আল্লাহ বলে তুই চেষ্টা কর, বহুজনা তো চেষ্টা করলো, তুই কেন বাকি থাকবি? চেষ্টা কর। বাবাজিরা ভাইরাই আমার, জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন 4 বছর রিসার্চ করেছিল। 4 বছর রিসার্চ করার পরে জগতের মানুষকে জানিয়ে দিয়েছিল পৃথিবীর জমিনে 22,000 প্রকারের পিপিলিকা আছে, পিপিলিকার কোনো কান নাই। তবে রিসার্চ করে জানতে পারলাম পিপিলিকা শুনতে পাই, কান নাই। তবে পিপিলিকার হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসানো আছে, যার মাধ্যমে পিপিলিকা শুনতে পায়। জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক কোরআনকে বুকে নিয়েছিল, কোরআনকে চুমা দিয়েছিল। ওই মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমরা কোরআন বুকে নিতে পারি নাই। এখন দেখবেন যারা হাফেজ সাহেব, যারা কোরআন আর খুলছে না, মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। কি বলছেন বলেন? মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। হাফেজ সাহেবরা কি জানো না, এই কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, ওই কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায়, ওই কোরআনের স্পর্শে থাকলে সওয়াব পাওয়া যায়, ওই কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়। আপনি আল্লাহর বান্দা 60 বছর হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কোরআন পড়া জানেন না। মসজিদে কোরআন আছে, মক্তবে কোরআন আছে, নীরবে নির্জনে চলে যান, কোরআনটাকে বুকে নেন, কোরআনটাকে চুমা দেন, কোরআনে হাত বুলান, আর আল্লাহ পাকের দরবারে বলেন মালিক তোমার এই কালাম পড়ে দেখার সুযোগ হলো না, তোমার এই কালামকে পড়ার কোনোদিন সুযোগ পেলাম না। দুনিয়ার মায়াই মাথায়, দুনিয়ার মমতা, দুনিয়ার মায়াই পড়ে, সংসারের মায়াই পড়ে কোরআনকে পড়ে দেখার সুযোগ পেলাম না। আল্লাহর কোন বান্দা কোরআন বুকে নেয়, কোরআনকে চুমা দেয়, আর আল্লাহর বান্দার চোখ দিয়ে যদি গরম পানি টস টস করে বেরিয়ে যায়, আমার আল্লাহ পাক গর্ব করে, ফেরেশতাদেরকে নিয়ে বান্দার কথা চিন্তা, বান্দার আলোচনা হয়, আর আমার আল্লাহ পাক এই বান্দাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। কোরআন পড়বে না,
সুদ নিয়ে ব্যতিব্যস্ত, কোরআন পড়বে না, ঘুষ নিয়ে কোরআন পড়বে না, লটারি নিয়ে। একজন বুড়া মানুষ 80 বছর বয়স, ও বলছে আল্লাহ লটারি কাটা তো হারাম জানি গো আল্লাহ, খুব কষ্ট করে আল্লাহ সংসার চলে, এক দাগ যদি লেগে যায় আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, একটা দাগ তুমি লাগিয়ে দাও। এই যে যারা লটারি কাটছেন আপনাদেরকে বলি, এখানকার মানুষ লটারি তো কাটে নাকি, না কাটে না? কাটে তো নাকি? কে জানে না যে লটারি কাটা হারাম নয়? কে জানে না যে সুদ হারাম নয়? তবে লটারি কাটা মদ্যপান করা সম পরিমাণ গুনাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, মূর্তি পূজা করা, আর জ্যোতিষীকে বলা। হাতটা দেখো তো একবার, বর্ধমান প্ল্যাটফর্মে বসে আছে আংটি নিয়ে, আংটি নিয়ে বসে আছে। কাউকে বলছে এটা 400 টাকা দাম, এই আংটিটা ব্যবহার করলে 4টে গাড়ি হবে, এই আংটি ব্যবহার করলে 5টা গাড়ি হবে। না তো ভাই তুমি তো বড় কপালওয়ালা লোক গো, সব আংটি তোমার কাছে, গাড়ি হবে বাড়ি হবে, তুমি তো পড়তে পারো। তা আমাকে বলছে হুজুর এটা বলিয়েন না, যা বলেছেন গোপনে বলেন, প্রকাশ্যে আর বলিয়েন না, ব্যবসায়িক খানা লেগে যাবে। কথা বুঝতে পারছেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান বলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? দেখবেন কিছু মানুষ আছে কাজ নাই, কর্ম নাই, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, শুধু চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, আর পায়ের উপরে পা তুলে ডান হাতে করে বিড়ি পান করে। আছে না নাই? এই যে যারা বিড়িও খাচ্ছেন, বিড়িখোর যারা আছেন, এই বিড়ি যে এমন নেশা, যারা বিড়ি খায় ইফতার করার আগ পরেই দেখবেন তাকে বিড়ি খেতে হয়, সেহরি খাবারের শেষ খাবারটা বিড়ি খেতে হয়, খাবার আগে বিড়ি খেতে হয়, খাবার পরে বিড়ি খেতে হয়। রাতের বেলায় ঘুম ভেঙে গেলে সালমার মা বিড়িটা কই, একবার দে, দুটান মারি। সালমার মা বলে ছাগল গরু হলে তোমার কাছে শুতো না, তোমার গা থেকে যে হারে গন্ধ বেরোয়। এই মাল যদি বাথরুমে যায়, বলেন বিড়ি যদি না পায় বাথরুম হবে? বাথরুম হবে? ও অর্ধেক মাল আটকে যাবে। আচ্ছা বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ইবাদত করা, ইবাদতে যাওয়া যাবে? মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, আর বিড়ি খেলে বোধহয় সুগন্ধ বার হয় নাকি? এই যে দুর্গন্ধযুক্ত খাবার, আল্লাহর নবী বলেন 3টে খাবারকে আমি নবী অপছন্দ করি। এক বাসি খাবার, 2 দুর্গন্ধযুক্ত খাবার, 3 খুব গরম খাবার। তোমরা খেও না। যে খাবার খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় ওই খাবার খেয়ে তোমরা ইবাদতে আসিও না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বাপ, কমসম বিড়ি খাওয়াটা এবার আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন, এ খুব খারাপ নেশা। আমার শিক্ষিত মুসলমান, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও জানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। আবার এই রমজানের রোজা আসছে, কিছু মানুষের দেখবেন পেটের সমস্যা বেড়ে গেছে, রোজা রাখার বাহানা
লুকিয়ে লুকিয়ে খাবার খাবে, মানুষের ভয়। আরে মানুষের কেন ভয় করো? আল্লাহর ভয়টা বুকে আনো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, উত্তর কোরিয়ার একজন উত্তর কোরিয়া যেখানে 73% মানুষ বেধর্মী, যেখানে ইসলামের কালচারই নাই, কোন একজন মুসলমান ব্যক্তি উত্তর কোরিয়া গিয়েছিল রমজান মাসে। তা বলেছিল আপনি খাবার খান? বলে আমি খাবার খাবো না, আমি রোজা। বলে রোজা মানে? রোজা মানে সকালের সূর্য উদয়ের 1 ঘন্টা পূর্ব হইতে সূর্য অস্ত পর্যন্ত পানাহার করা থেকে, খাওয়া থেকে, বিভিন্ন নোংরাম কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আমি রোজা আছি। রোজা মানে উপোস নয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজাও রাখে গালমন্দও করে, রোজাও রাখে পরের গীবত করে, রোজাও রাখে সুদের কারবার খুব ভালোই চলে, রোজাও রাখে আবার লটারি চলে, রোজাও রাখে হিন্দি গান শোনে, রোজাও রাখে আবার ন্যাংটা নাচও দেখে। এটা আবার কিসের রোজা? এটা হিন্দুদের উপোস থাকা। কথা বুঝে এলো বাবা? তো উত্তর কোরিয়ার একজন বেধর্মী জিজ্ঞাসা করছে আপনি রোজা রেখেছেন? তা গোপনে তো আপনি খাবার খেতে পারেন। বলে আপনি গোপনে? আমি কেমনে খাবার খাই? গোপনে যদি খাবার খাই আমার আল্লাহ দেখতে পাবে। পুকুরে ডুব দিয়ে আমি 2 ঢোক পানি পান করে নিতে পারি, কিন্তু না, আমার আল্লাহ দেখতে পাবে। বলে রমজানের রোজা এমন জিনিস, আল্লাহর ভয় গোপনে প্রকাশ্যে সর্ব জায়গাতে বান্দা আল্লাহর ভয় করে। যেখানে আল্লাহর ভয় আছে সেখানে তো অশান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি হতে পারে না। যেখানে আল্লাহর ভয় আছে অত্যাচার হতে পারে, অনাচার হতে পারে না। যারা আল্লাহকে একমাত্র ভয় করে সেই পুকুরে ডুব দিয়ে হোক, ঘর বন্ধ করে হোক, বান্দা খাবার খায় না। আল্লাহ বলেন এর উপহার আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব। বান্দা তুমি হতাশা হয়ে যেও না। বলো সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 12 মাসের মধ্যে একটা মাসকে আমি আল্লাহ দামি করলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছি রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করে এই রমজান মাসের কদর দামটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই লাইলাতুল কদরের রাতটা 1000 মাস হইতেও উত্তম রাত করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিনে কোরআন নাজিল করেছি, রমজান মাসে কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ পাক কোরআনটাকে বাংলায় নয়, হিন্দি নয়, উর্দু নয়, আরবি ভাষায় নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছি বলে আরবির কদর আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই মুসলমান বাবারা, ভাইরা আমার, আপনার ঘরে কাঠের চেয়ার আছে, কাঠের টেবিল আছে, পা লাগলে কারো দুঃখ হয় না, কারো কষ্ট হয় না। ছোট্ট একটা কাঠের টুকরা থেকে রেহেল বলা হয়, রেহেল। পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না? কেন হয়? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই সামান্য কাঠের টুকরা রেহেলের দাম বাড়িয়েছেন কে? আল্লাহ। কোরআনকে কাপড়ে জড়িয়ে রাখা হয়, যে কাপড়ে কোরআন জড়িয়ে রাখা হয়, আরে ওই কাপড়টা জুজদান বলা হয়, জুজদান। ওই কাপড়ে পা লাগলে মুসলমানদের কষ্ট হয়। কেন হয়? কোরআন জড়িয়ে রাখা হয়েছিল, কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই সামান্য কাপড়ের টুকরা জুজদানের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরে কোরআনটা গরু ছাগলের জন্য নয়, ওই কোরআনটা মানুষের জন্য। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হিন্দুরাও কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, সাঁওতালরা কোরআন পড়তে পারে, আদিবাসীরা কোরআন পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে। তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ছুঁইতে পারবে
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। ওমর ফারুকের মতো মানুষটা গরম ছিল না নরম? পাথরের মতো শক্ত ছিল কি ছিল না? কোরআনের শীতল হাওয়া পেয়ে সোনার চাইতে দামি হয়েছে না হয় নাই? দামি হয়েছে না হয় নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন আপনারা? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা বলুন তো? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা। কারা 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 বলেন? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, হিন্দুরা নয়, সবচেয়ে ক্ষতি করেছে নামধারী দুমুখ মুনাফিক মুসলমান যারা। আজকে ইউটিউব খুললে এই যে মাজুরি টিভি এই যে চলছে, আরো অন্যান্য চ্যানেলগুলো যে চলছে, ইউটিউব খুললে আপনি দেখতে পাবেন অহরহ বক্তার বক্তব্য। পাতলা হুজুর, মোটা হুজুর, লম্বা হুজুর, সাংঘাতিক হুজুর, 40,000 টাকার হুজুর, যেমন নেবেন তেমন কোয়ালিটির হুজুর পাওয়া যাবে। কি বলছেন বলেন? কিছু কিছু নামধারী মুনাফিক বলছে হাত তুলে দোয়া করা যাবে না। কিছু কিছু নামধারী মুনাফিক মৌলবীরা বলছে মাজারে যাওয়া যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। কিছু নামধারী মুনাফিক মুসলমান, নামধারী মুনাফিক মৌলবীরা বলছে দাঁড়িয়ে নবীর শানে সালাম করা যাবে না। আবার একজন বক্তা বলছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া বলে মাটি দেওয়া যাবে না। বলছে কি বলছেন বলেন? এই পশ্চিম বাংলার মাটিতে 3টে ভাইরাস বক্তা, ভাইরাস, করোনার চাইতেও বড় ভাইরাস, চোর চোর। একটা হলো আমাদের বর্ধমানের বাড়ি, সে হলো ওই শওকতের বেটা ইয়াসিন। আর একটা হলো মমতাজুল ইসলাম। আপনার গ্রামেও দেখছিলাম কিছু কিছু মাল দেখছি এখানে হাত ভাঙছে। হ্যাঁ, ওরা আবার মোবাইল দেখে দেখে মৌলবি হয়েছে গো। আফসোস লাগে গো, আফসোস। ওর বাপ মেরে, বাপ সারা জীবন এইখানে হাত বেঁধেছে, ওর দাদু সারা জীবন এখানে হাত বেঁধেছে, ও মাল দেখছে হাত না বাঁধো, অসুবিধা নাই, মানা করি নাই, কিন্তু অলি বিরোধী কথা বলতে এসো না, দরুদ বিরোধী কথা বলতে এসো না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে দরুদ আর সালামের নিয়মিত আমল করবে, ওই ব্যক্তি রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে নিয়মিত দরুদ শরীফ সালাম শরীফের আমল করবে, ওই ব্যক্তি দরিয়ায় ডুবে কখনো মরণ হবে না। যে ব্যক্তি নবীজির মহাব্বতে সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তি আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে দরুদ আর সালাম শরীফের নিয়মিত আমল করবে, ওই ব্যক্তি বিছানায় 6 মাস 2 বছর ধরে পায়খানা পেশাবে পড়ে থাকতে হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করে, ওই ব্যক্তি মরণের সময় কালেমা জবান দিয়ে নসিব হয়ে যায়। হ্যাঁ, একবার দরুদ পড়ো। নবীজি পাক জবানে বলেছেন আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি বান্দার আমলনামায় লিখে দেয়, 10 গুণ বান্দার মর্তবাকে আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আর ও বলছে দরুদ সালাম করা যাবে না। হ্যাঁ, হে মুসলমান শিক্ষিত বন্ধুরা, কিছুদিন আগে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, বিবাহ মজলিসে শেষের বেলা একটু হাত তুলে মোনাজাত করব, আর একটা মাল আহলে খবিস বলছে হাত তুলে মোনাজাত করা বেদাত। আনো শোনো, বেদাত বেদাত করছো, দাঁত আছে তোমার? দেখি সামনে এসো। তা বাড়ি কোথায়? বলে বরযাত্রী এসেছি। কতগুলো এসেছো বাবা? বলে 200টা বরযাত্রী এসেছে। আমি কোথায় শুনেছো হাত তুলে মোনাজাত করা যাবে না? বলে আমাদের হুজুর বলেছে। তোমার হুজুর এটা বলে নাই যে 200 বরযাত্রী নিয়ে এসে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে এইরকম করে খাওয়া যাবে? যাবে? তখন বলছে একটু আসছি, পরে আলোচনা করবো। আরে থাম শালা, থাম এখানে। আফসোস লাগে, আফসোস। হ্যাঁ,
হে মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থ করার সময় নবী নিজে হাতে মাটি নিয়েছিলেন আর দোয়া বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরা বলছে হারাম, এসব দোয়া পড়া যাবে না। মানে কেটে কেটে জানিয়ে বানিয়ে দিয়েছে ধর্মটাকে। হ্যাঁ, কিছু মানুষের রাগ হবে, রাগ হলেও কিছু করার নাই। কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন তো নারাই তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারাই তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। আমার আল্লাহ পাক ওই কুরআন পাকে ভাইরাল একটি আয়াত দান করলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে শেখাবে তা তোমরা শিখে নাও। আমার নবী এক কথায় যা দেবে গ্রহণ করে নাও, আমার নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহকে ভয় করো, নবীর তাবেদারি করে জীবন সাজিয়ে নাও, আল্লাহর বান্দা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, বাপ মাকে খেতে দেয় না যারা, তাই তো নাকি? আমার বান্দা হলো তারা, লটারি কাটবে যারা। কিছু মানুষ খুব চালাক, পড়ে না, লটারিতে পড়ে না। আল্লাহকে বলছে, আল্লাহ একবার লটারি লাগিয়ে দাও, আল্লাহ একবার লাগিয়ে দাও, যদি 1 লাখ পড়ে 50 তোমাকে দেবো, 50 আমি নেবো। আল্লাহ আমি বেঈমানি করব না। লটারি কাটতে কাটতে বলেন 50,000 পড়ে গেছে। তা আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি দিতাম না 50? তুমি আমাকে 50 দিলে, 50 তুমি কেড়ে নিলে। আমি কি তোমাকে 1 লাখ, আমাকে যদি 1 লাখ দিতে, আমি কি 50 তোমাকে দিতাম না? তাহলে 50 যখন আমাকে দিয়েছ, আর তোমাকে দেওয়ার দরকার নাই। মানে এইরকম সব ধান্দাবাজি চলছে। এ বাবা, লটারি কাটিয়েন না, লটারি কাটা হারাম।